প্রত্যেকটা দিনই আমি ট্রাই করেছি যাতে আমি ভিডিও দিতে পারি, কিন্তু কোনো না কোনো কারণে সেটা দিয়ে হয়ে ওঠা হচ্ছে না। কারণ প্রত্যেক দিনের ভিডিও হয়তো আমি শ্যুট করেছি, কিন্তু সেটা পোস্ট করা হয়নি, কারণ আমার শিডিউল একদম ম্যাচিং নেই। আমি যখন থেকে ক্যালকাটাতে ঢুকেছি, এটা হচ্ছে নাইট শিফট। তো আমি বাড়ি ফিরি সকাল 5টার সময়, আর তারপর এসে আমি ঘুরিয়ে পড়ি আরতি, সেই 3টে বেজে যায়। কোনো টাইম, একদম কোনো ডিসিপ্লিনের মধ্যেই নেই, কখন আসছি, কখন খাচ্ছি, কখন কী করছি। তো সবার আগে নিজেকে মেনটেন করাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি অনেকবার ভেবেছি না এবার আমি স্টার্ট করবো, এখন এটা করতেই হবে। কোনোটাই কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই কেন হয়ে ওঠে না। স্ট্রিক্টলি মেনটেন যখন তুমি নিজেকে আবার রিস্টার্ট করবে, কারণ এই আগের বছর এই সময়ের আগে থেকেই আমি অনেক ভিডিও করি, কিন্তু সেই টাইমটা একটা সেই যে এনার্জিটা ছিল, এখন সেই এনার্জি কনফিডেন্স কোথাও না কোথাও ডাউন হয়ে যাচ্ছে আর সেটা আমি হতে দিতে চাই না। তার জন্য আমি আবার ভিডিও স্টার্ট করব আর করছি, এটাই মেনে যে না, আমাকেও নিজেকে একটা ডিসিপ্লিনে থাকতে হবে, তাহলে আমি আমার কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো। তো আজকে থেকে আমি ভিডিও আবার দেওয়া স্টার্ট করবো, পার্ট টাইম ব্লগিং আসবে, লং ব্লগ, শর্ট, এনিথিং। আর আমি আমার অফিস টাইমিং হচ্ছে গিয়ে 6:30 to 3:30। তো ওর ভেতরে অনেক কিছু আছে, অ্যালাউ আছে, এখানে ক্যামেরা অ্যালাউ আছে, এখানে ক্যামেরা অ্যালাউ নেই। যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব, আর তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে দিন কাটাই, আর কীভাবে নিজেকে আরও বেশি ইমপ্রুভ করা যায়। এখন রেডি হতে হবে, কারণ এখন বাজে 3:15, খাওয়া হয়ে গেছে দুপুরে, আজকে সোমবার। এখন আমি উঠবো, রেডি হব আর অফিস যাব। বাইরের ওয়েদারটা এতটা সুন্দর লাগছে, বৃষ্টি হবে। কালকে মিশো থেকে এই দুটো টি শার্ট এসছে, অলরেডি আমার আনপ্যাক হয়ে গেছে। তো আজকে ভাবছি এই টি শার্টটা একবার অফিসে পরেই যাই। এই টি শার্টটা আমি ব্ল্যাক জিন্সের সাথে স্টাইলিং করেছি। জীবনে যদি কিছু করা, মানে এটা করছো না এরকম করা, আর যেটা একটা প্রফেশনালি মেনটেন করার মধ্যে ডিফারেন্স আছে। তো আমি স্টার্ট করেছিলাম আমার ব্লগিংটা যখন আমি গেছিলাম সুন্দরবন 2024-এ 1 জানুয়ারি। বাট মাঝখানে 2-3 মাস আমি লাইভই নেই, অনই নেই, পাগলের মতো ভিডিও করতাম। হঠাৎ কী হলো কে জানে, ভিডিও বন্ধ, ওই বন্ধ, একটা কমফোর্ট জোনে হয়তো চলে এসেছিল। বাট সেটা ভেঙে বেরোতে হবে, সেটা ভেঙে বেরিয়ে তোমাকে আবার প্রুফ করতে হবে যে না, সব কিছু তো সব কিছুর জন্য থেমে থাকে না, তোমাকে আবার রিস্টার্ট করতে হবে, একটা রিফ্রেশ বাটন প্রেস করে আবার সব কিছু রিস্টার্ট করতে হবে। তো সেটাই আমি আবার স্টার্ট করেছি। চাইবো সেই কনফিডেন্স লেভেল, সেই লজ্জা না পেয়ে সবার সামনে যেরকমভাবে কথা বলতাম বা কথা বলাটা যেন আবার চালিয়ে যেতে পারি, ওটাই মেনটেন করবো। তো একটু ফেসটাকে ক্লিন করে, একটু মেকআপ করে অ্যান্ড কাম ব্যাক, অ্যান্ড তারপরে অফিসে যেতাম। ঘড়িতে বাজে এখন 4:00, আর আমি এখন বেরোবো, কারণ এরপর লেট করলে আমার লেট হয়ে যাবে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমি বেরিয়ে পড়েছি। আজকের মধ্যে সমাপ্তি এখনও ঘটেনি, সবে একটু ব্রেক নিয়ে বেরোলাম। এখন বাজে রাত্রি 12টা, আর ঠিক এই সময়তেই আমি খাই ডেলি। এটা হচ্ছে কি আমার একটা মোস্ট ফেভারিট প্লেস বলতে পারো। এত সুন্দর লাগে জায়গাটা। এখানে কটা, এই যে পেছনেরটা দেখতে পাচ্ছি পুকুর টাইপস, এখানে অনেক কটা মাছও আছে। এখানের প্রত্যেকটা জায়গা দিয়ে এত সুন্দর সুন্দর ভিউজ আসে না, মানে তুমি যেখানে দাঁড়িয়ে পড়বে সেখানেই তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, অসাধারণ।